ঘূর্ণিঝড় রিমাল অনেক শক্তিশালী হয়ে ধেয়ে আসতেছে উপকূলের দিকে। ঘূর্ণিঝড় রিমালের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রশাসন এবং যারা ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য যারা রয়েছে তারা। আসলে ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। অনেক নিম্ন অঞ্চলের বসতবাড়ি, বিভিন্ন ঘর এবং বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে ভোলা, বরগুনা, পাথরঘাটা এবং হাতিয়া চরসহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যে জোয়ারের পানিতে আসলে প্লাবিত হয়েছে। তো আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে আসলে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু মাগরিবের পরপরই কিন্তু আরও কাছে আসবে এবং আরও শক্তি সঞ্চয় করে আসলে ঘূর্ণিঝড় রিমাল আসলে উপকূলে আঘাত হানবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক বড় বড় ঢেউ রয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এখানে যে ঢেউ আমরা দেখতে পাচ্ছি আসলে ঢেউগুলো কিন্তু সাগর থেকে আসছে। আসলে সাগরের অনেক উতল রয়েছে। আসলে আমরা পতঙ্গ সমস্যা থেকে দেখতে পাচ্ছি সাগর অনেক উতল এবং প্রচুর বাতাসও রয়েছে বটে। তো সব মিলিয়ে ঘূর্ণিঝড় রিমালের অনেক শক্তি সঞ্চয় করে আসলে আরও যতই সময় গড়াচ্ছে ততই শক্তিশালী হচ্ছে। এবং ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যার পরপর আমরা যে আরও একটা আবহাওয়া অফিস যে একটা দুঃসংবাদ দিচ্ছে যে একটানা 4 ঘন্টা তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় রিমাল। তো আসলে এখনও কিন্তু ঘূর্ণিঝড় রিমাল পুরোপুরি আসলে উপকূলে আসে না। তারপরেও যে আমরা দেশের বিভিন্ন প্রান্তে যে গ্রাম প্লাবিত হতে দেখেছি এবং যে বরগুনা, পাথরঘাটা, পিরিজপুর, খুলনা, এরপরে ভোলাসহ যেভাবে এখন বাতাস এবং বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে এবং যে পরিবেশ দেখতে পাচ্ছি তাতে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল অনেক দূরে রয়েছে এই উপকূল থেকে। কিন্তু তারপরে এত শক্তি সঞ্চয় করে যে এখনই এভাবে তাণ্ডব চালাচ্ছে, তো ঘূর্ণিঝড় রিমাল যখন পুরো শক্তি সঞ্চয় করে যখন আসবে তখন কি অবস্থা হবে সেটা আসলে চিন্তার বিষয় আসলে। তো ঘূর্ণিঝড় রিমালের এই ছিল সর্বশেষ খবর। আপডেট খবর আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।